আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস শাহরুজ্জামান। নড়াইল জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষি পুনর্বাসনের জন্য সরকারি গুদামগুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত সার ও বীজ মজুত রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ কোনো কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত সময়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ব্যবস্থাপনে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিষয় এবং এই আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রয় এবং তামাক জাতীয় দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন যেন না দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাদের আরও সজাগ থেকে কাজ করার প্রতি আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। অভিযানকালে জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বলেন, অভিযোগের মধ্যে রয়েছে ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্টারে লিপিবদ্ধ নাই, এছাড়া পরীক্ষণ বিদ্যালয়ের স্লিপ বরাদ্দে অনিয়ম সহ ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়ে অনিয়মের তথ্য পাওয়া গেছে। উক্ত অনিয়ম সহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা সিন্দিয়াঘাট বাজারে উচ্ছেদ অভিযানে ৩১টি দোকান ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা দখল করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় সাধারণ জনগণ দখল করে পাকা স্থাপনা তুলে ব্যবসা করছিলেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি, উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, সদর উপসহকারী প্রকৌশলী আরিফুল সহ মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও সিন্দিয়াঘাট ফাঁড়ি ইনচার্জ আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে আবু রোহান মোল্লাকে হত্যার দায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানা প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বলেন, ২০২০ সালের ২৪শে নভেম্বর সদর উপজেলা ডাঙ্গাসিংয়া গ্রামের মোহাম্মদ আবু রোহান মোল্লা ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় ২ জন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাছপাড়ার দিকে যায়। রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন সকালে সদর থানায় সাধারণ ডায়েরি করেন রোহানের বাবা চান মিয়া। জিডি দায়ের দিন মাছপাড়া গাবতলা সড়কের বামুনহাট এলাকার পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুসলিম নারী শিক্ষক শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের স্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলার পূর্ব পাশে স্থান নির্ধারণ করে নামাজের পাশাপাশি নারী শিক্ষার্থীর জন্য ওয়াশরুম ও অজুর ব্যবস্থাও করা হয়েছে। গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২৫ বছর বয়সী সাকিব সর্দার নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে রহিম মোল্লা নামে এক সেনা সদস্য। রবিবার দিবাগত রাতে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে সদর উপজেলার মাঝখাতি ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপালগঞ্জ শহর থেকে রহিমের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাকিব। তারা কোনাগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে
দেওয়া হয়। আহত রহিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলায় চলতি মৌসুমে ৫৭১ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর ১,২২৭ মেট্রিক টন চীনাবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।